রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। রান্নাঘরে আজকে কপি আলু দিয়ে টমেটো দিয়ে একটা রুটির তরকারি বানাবো। এই রুটির তরকারি পাঁচফোড়ন দেবো, পাকা টমেটো দিয়ে ভালো করে এই একটু লবণ দিয়ে মজিয়ে নিয়ে কপি আলু দিয়ে তরকারি করবো। এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, কোনো মশলা দেবো না। রুটির তরকারি করবো এটা। আমি দেখুন বাসন পড়ে রয়েছে, সিঙে আগে আমি টিফিনটা বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজ করবো। হলুদ আর লবণ দিয়ে বানাবো, আর একটু চিনি দেবো। এটা খেতে খুব ভালো লাগে, কোনো মশলা দেবো না, কাঁচা লঙ্কা দিই। এরকমভাবে একটু ভাজা 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 হলে জল দিয়ে দেবো। তার সাথে করবো রুটি, তরকারিতে জল রুটি করবো, তারপরে সব বাকি কাজ করবো। আজকে উল্টো দিক দিয়ে করব, কেন মেয়ে বিয়ে বাড়ি যাবে তো, ওই জন্য আগে ওইটা টিফিনটা বানিয়ে দেবো। এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কালকের বাসনও গুছানো হয়নি। রাত্রে আর নড়ি চড়ি না, ওই জন্য কাঠ সব পড়ে থাকে, যে সব বাসন পড়েছিল এই সবগুলো গুছিয়ে নিলাম। এবার রুটি করব, টিফিনটা বানিয়ে দেবো। মেয়েটা বিয়ে বাড়ি যাবে। এই রুটিগুলো ছেঁকে নিচ্ছি, রুটিগুলো সুন্দর করে ছেঁকে নেব। এই আমাদের রুটি না হলে তো হবে না, রুটি করতেই হবে সকালে। টিফিন বানিয়ে মেয়েটা খেয়ে বিয়ে বাড়ি চলে যাবে। তারপরে আর আজকে ব্যবসাটাও একটু কম আছে, কাজের চাপটা কম আছে বলে উল্টো দিক দিয়ে ধরেছি। এই যে সুন্দর করে আমি রুটিগুলো ছেঁকে নেব, ছেঁকে নিয়ে তারপরে কপি আলুর তরকারি করব। আর তরকারি দিয়ে টিফিনটা খেয়ে নেব, মেয়েটাকেও দেবো, মেয়েটাও যাবে বিয়ে বাড়ি। রুটিটা ছেঁকা আপনাদের সাথে শেয়ার করলাম, রোজ রোজ করি না, আজকে করলাম। তারপরে এরপরে বাসন মাজবো, সেই অনেক বেলায় মেয়ে চলে যাবে, তারপরে 9টা সাড়ে 9টা বেজে যাবে। বাসনগুলো রয়েছে পড়ে, ওগুলো মাজা হয়নি। আজকে সকালে শরীরটাও ভাল লাগছে না, এডিট করে উঠি, তারপরে আর ভাল লাগছিল না করতে, ওই জন্য বসে 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 কাজগুলো করছি। এই তারপরে চলে যাব অন্য কাজে। মেয়ে যাবে বিয়ে বাড়ি, পুরো অলট পলট করে দিয়ে যাবে, ওগুলো আবার গুছাতে হবে। অনেক কাজ আছে, এমনি খুচরো কাজ, রান্না বেশি নেই আমাদের। কি মেয়েদের তো আর বসে থাকার সময় নেই, একটু নেই খেতে খেতে এত দেরি করে ফেলবো আজকে। তারপরে যে রুটিগুলো ছেঁকে নিয়ে এই যে বাসন মাজতে চলে আসলাম। টিফিন খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ পরেই এসছি মনে হচ্ছে, তারপরে কিন্তু না, আমি এসছি তখন 9:30 বাজে। বাসনগুলো মাজবো, এবার এক গাদা বাসন হয়েছে, যেটা মাজবো আর ধোবো ওরম না করলে হবে না। এক শিং বাসন, টিফিনের বাসন, কালকে রাত্রের বাসন, চায়ের বাসন, সব জমে গেছে একসাথে। এই বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি যাই নাকি, মেয়ে বেরিয়ে গেলে তারপরে যাব। বাসনগুলো মেজে নিয়ে তারপরে সকালবেলা দেখেছেন কি কুয়াশা পড়ছে, বাবা সকালবেলা কিছু দেখা যাচ্ছে না, এদিক ওদিক কিছু দেখা যাচ্ছে না। ওই জন্য আরও শরীর ভাল লাগছে না। 7টা বাজলে মনে হচ্ছে কি 5টা বাজে, ওরম পুরো। আজকে তো পুরো কুয়াশায় ভর্তি ছিল, সকালবেলা উঠে দেখি পুরো সাদা হয়ে রয়েছে। ওই 8টা বাজলেও কুয়াশা ছাড়ছে না। আপনাদের ওখানে কীরকম কুয়াশা পড়ছে কমেন্ট করে জানাবেন। এই যে সব বাসনগুলো আমি মেজে নেব। ঠান্ডা বেশি একটা নেই, গরমকালের মতন ওয়েদার হয়ে গেছে, ভাল লাগছে ঠান্ডাটা। কিন্তু বলে কী হবে, ওই আবার রাত্রিবেলা আবার ঠান্ডা পড়ে, রাত্রিবেলাটা একটু ঠান্ডা থাকে, আর সারাদিন গরম লাগে পাখা চালানোর মতো। এইভাবে বাসনগুলো সব মেজে নেব, মেজে নিয়ে তারপরে বাদ বাকি কাজ করবো। এক জায়গায় যাবো, ঘুরে এসে তারপরে কাজ করবো। মেয়ে বিয়ে বাড়ির থেকে ঘুরে আসুক, তারপরে এই যে তারপরে বাসনগুলো মেজে ধুয়ে নেবো, সুন্দর করে মেজে পরিষ্কার করে ধুয়ে নেবো। অনেক বাসন দেখুন মেজেই যাচ্ছি আমি। এগুলো কাজের লোক দিয়ে করালে আর কি আর 1000 টাকায় করবে, এগুলো সব 2-3 হাজার টাকা নিয়ে নেবে। আমাদের হোটেলে বাসন এক গাদা বাসন বেরোতেই থাকে, আমি তো সব শেয়ার করি না। কতবার বাসন যে মাজতে হয় আমার, রান্না করি আর বাসন মাজি, খুব খাটনি এই কাজেও খাটনি, পুরো ঘরটাই সামলাতে হয়, ওর জন্যেই তাও কষ্ট করে করেই যাচ্ছে। তারপর রান্না করে ওই আজকে বেশি কিছু রান্না করব না, লোকও নেই, একজন আছে, একজনের রান্না করব, করে তারপরে
বেরোবো। এখন রান্নাটাও বসিয়ে দেবো। রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো। আর কী শেয়ার করবো, ডাল ভাত আর কপি ভাজবো, আর তরকারি কড়াই আছে ফ্রিজে, ওগুলো দিয়ে দেবো গরম করে। হয়ে হয়ে ওই তরকারি এই যে বাসনগুলো মেজে নেবো। রান্নাটা শেয়ার করবো না, ওই 2 রকম সবজি করব, করে তারপরে ওই করবো। রান্না আজকে আর শেয়ার করবো না, কেন অনেক দেরি হয়ে যাবে। ওদিকে মেয়ে জামা কাপড় পরে টরে একদম বিছনা পুরো লাট করে দিয়ে গেছে, ওগুলো সব গুছাবো, সাজার জিনিস ওই জন্য রান্নাটা আমি আজকে আর শেয়ার করবো না। এই বাসন মেজে অবধি আমি দেখাবো। তারপরে আমি এক জায়গায় যাবো, যে এসে তারপরে এই রান্না করে রেখেই যাব। ওই জন্যে আর রান্নাটা শেয়ার করিনি। মোবাইল সেট করে রান্না করতে প্রচণ্ড দেরি হবে বলে ওই জন্য ওটা আর শেয়ার করিনি। আর মোবাইল সেট করে করে কাজ করতে প্রচণ্ড দেরি হয়, অনেক কষ্টও হয়। ওই জন্যে ওটা করতে গেলে আজকে আর যেতেই পারবো না। ওই জন্যে তারপরে মেজে নেব বাসনগুলো। মোবাইল সেট করে করে কাজ করা মনে হতো তো খুব সহজ, কিন্তু না, খুব সহজও না। ধৈর্য করে তাও করছি, দেখি যদি এটা সাকসেস হয়। এখনও তো কোনো আপনারা দেখছেনও না, লাইকও দিচ্ছেন না, তারপর শেয়ারও করছেন না। 1 মাস তো হতে যায়, আপনাদের ভিডিও ভালো লাগছে কিনা আমি বুঝতে পারছি না। করতে থাকি, দেখি ধৈর্য করে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। গুড মর্নিং তো নেই, এখন বাজে 12টা। এখন আমি আপনাদের সামনে আসলাম। সকাল দিয়ে তো দেখলেন কাজ বাজ করছি। ওই রুটি করলাম, কপি আলু দিয়ে তরকারি করলাম। মেয়ে বিয়ে বাড়ি যাবে, ওই মেয়ের বান্ধবীর বিয়েতে। ওর পিছনে কিছুক্ষণ খাটতে হলো, বা বড় হয়ে গেল, মাদের তো করে দিতেই হবে সব। ও সাজলো বুঝলো, আর বাচ্চা মানুষ তো, ওকে সব গুছিয়ে গেছে, হাতের সামনে দিতে হলো। তার জন্য আর আপনাদের সামনে আমি আসতে পারিনি। এখন ওর জন্য সময় পেলাম আপনাদের সাথে ইন্ট্রো দিতে আসতে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। কালকে গেছিলাম গোড়া বাজার, একটা ডিনার সেট কিনে দিলাম, ও গিফটে দেবে। বা ওদের ছোট্টবেলার 5-এর থেকে বন্ধু ওরা, সেই পাস করা অবধি পুরো বন্ধু। ওই একটা বন্ধু, 6টা বন্ধু, ওর মধ্যে একটা বন্ধুর বিয়ে হচ্ছে আজকে। তা ওরা সব গেল, বান্ধবীরা আনন্দ করবে সারাদিন। সকাল দিয়ে নিমন্ত্রণ, আবার ঘরে আসবে, এসে আবার বিকালে সেজে গুজে যাবে। এইটাই তো আনন্দ ওদের বান্ধবীদের। আর কি, এইটুকুনি তো এর জন্য আমি আর আপনাদের সামনে আসতে পারিনি। গুড মর্নিং নেই, এখন 12টা বাজে। রান্নাও হয়ে গেছে, রান্নাটা শেয়ার করিনি। মেয়ে গেছে, পুরো জামা কাপড় আবোল টাবোল করে, সাজার জিনিস ওগুলো সব গুছাবো এখন। ওই ঘরের যা অবস্থা, বেশি কিছু রান্নাও করিনি আজকে। ডাল ভাত আর কপি ভেজেছি, আর ফ্রিজে শুক্তো ছিল, শুক্তো আর আলুর দম ছিল, এই গরম করে দিলাম। আমরা ওই দিয়েই খেয়ে নেবো, মেয়ে থাকবে না, আমাদের জন্য আর কি করব। একা একা রান্না করে খেতে ভালোও লাগবে না, ওই জন্য আর সেরকম কিছু রান্না করলাম না। আমাদের ওই ডাল আর কপি ভাজা হলেই হয়ে যাবে, আমার আর আমার কর্তার। আর হোটেলে আজকে লোক কম আছে, একজনই আছে, ওই জন্য রান্নার চাপটাও নেই। এবার ওই ঘর দোর গুছাবো, ঘর মুছবো, ঠাকুর দেবো, চান করবো, অনেক কাজ। এক জায়গায় যাওয়ারও কথা আছে, যদি যাই তা জিনিস কিনতে, যদি কিনতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার অ্যামাউন্টের মধ্যে হয়, যদি কিনতে পারি তাহলে শেয়ার করব। এখনই বেরোনোর কথা, দেখি আসলে যায় নাকি কর্তামশাই, তাহলে বেরোবো। এখন দেখুন ঘরের অবস্থা কি। রান্নাঘরে এক ছোট্ট বাসন মাজলাম, দেখলেন আবার হয়েছে বাসন, ওইগুলো মাজবো, ঘর মুছবো। আজকে সব একা একাই করতে হবে। আর মেয়ে তো এমনিও থাকে না, কাজে চলে যায়। কালকে ছুটি ছিল, আজকে ছুটি নিয়েছে, ওই বিয়ে বাড়িতে যাবে বলে। যাক, কালকে গিফট ফিফট কিনে দিয়েছি, গোড়াবাজারে গিয়ে সুন্দর সেজে গুজে গেছে বান্ধবীর বিয়েতে। এইটাই তো মজা, এখন বিয়ের আগে এই মজাগুলোই করে নেওয়া ভালো। এরপরে বিয়ে হয়ে গেলে কোন বাড়িতে যাবে, এরকম ফ্রিভাবে থাকতে পারবে কি না, মেয়ে তো বলা যায় না। ওর জন্য এখন মেয়ে এখনই তো এনজয় করার সময়। আজকে গেছে বিয়ে বাড়ি, যাক, আনন্দ টানন্দ করুক বান্ধবীদের সাথে। আমরা কোনো দিন ওকে আটকাইনি, ফ্রিভাবে মানুষ করেছি, ফ্রিভাবে বন্ধু বান্ধবের সাথে মিশেছেও। আমরা কোনো দিন ওই ঘরে বন্দি করে রাখিও নি, ও ফ্রিভাবে সব জায়গায় ঘুরেছে। বান্ধবী 6জনের সাথে, আবার সবার সাথে না,
ওর আবার 6টা বান্ধবী আছে, ওই বান্ধবীদের সাথেই ওরা পুজোতে ঘোরে, ইয়েতে করে মনটাও খারাপ হয়ে যাচ্ছে। একটা বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে না, একটা কমে গেল। বিয়ের পরে কি আর সেরকম বান্ধবী থাকে? সংসার হয়ে যাবে এখন, ওই জন্যে ওই মনটাও ওদের একটু খারাপ হয়ে যাচ্ছে, একজন কমে যাচ্ছে। এরপরে তো এদেরও এক এক করে লাইন আসবে, এক একজন করে লাইন আসবে, বড় হচ্ছে তো এখন। দেখতে থাকুন আমি ভিডিওটা। ঘর দোরগুলো গুছিয়ে নিই, ঘরের খুব খারাপ অবস্থা, শরীরটাও ভালো লাগছে না। সকাল দিয়ে উঠে করলাম, এডিট করলাম, সকালে উঠে 2টোর সময় পোস্ট করব। সকালে উঠেই আমি এডিট করে নিই। আপনারা তো কোনো কমেন্টও করেন না ভালো লাগছে কিনা ভিডিওটা। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারি কোথার থেকে দেখছেন, কি ভালো লাগছে নাকি ভিডিওটা, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে। আপনাদের উপকার আপনারা না দেখলে আমার কোনো মতে ইউটিউবে একটা জায়গা করে নেওয়ার সম্ভব হবে না। দেখতে থাকুন, আমার বর্ণনা চলে এসছে। এই যে এখন আসলাম, জিনিসটা বুক করে, ওটা আসুক আপনাদের সাথে শেয়ার করবো। এখন আর আমি বলবো না কি আনছি। এবার আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করছি, আপনি দেখতে থাকুন। এই দেখুন জামা কাপড়ের অবস্থা, এই দেখুন জামা কাপড়ের অবস্থা, এগুলো গুছাবো। জামা কাপড়ের অবস্থা দেখুন, সাজার জিনিসের অবস্থা কি অবস্থা হয়ে রয়েছে, সব এগুলো গুছাবো এখন। এইটাই আমি বলছি, আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। এবার জামা কাপড়গুলো গুছাবো। এই দেখুন বিয়ে বাড়িতে যাওয়ার সব জামা কাপড় নামিয়ে নিয়েছে, ওইগুলো সব গুছিয়ে আলমারিতে ঢুকাবো। তাও আজকে ভালো করে গুছাবো না, যেরম তেরম করে গুছিয়ে ঢুকাবো। ঢুকিয়ে তারপরে আমি করবো, পরের দিন পরিষ্কার করবো আলমারিটা। এই সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। দেখুন জামা কাপড় সব নামিয়ে ফেলেছে। ও আবার ওর জামা কাপড় ফিট না হলে পরে যাবে না, একটু ওরকম ধরনেরই। ওই সব কিছু বের করে দেখেছে কোনটা পরবে, আর কোনো যাওয়ার আগে সব নামিয়ে নেবে। ওইটাই আমি গুছিয়ে দিলাম। আরও বাচ্চা মানুষ, কিছু বলাও তো যাবে না, ওই জন্যে এই সব গুছিয়ে দেবো আলমারিটা। আজকে সারাদিনটাই আমার বাজে কেটেছে, একদম সকালবেলা উঠেই একদম কাজ বাজ ঠিক মতন হলো না। যে কোনোভাবে করে তারপরে গেলাম এক জায়গায়, দেখি জিনিসটা অর্ডার দিয়ে এসেছি। আনলে আপনাদের সাথে যদি আনি তাহলে শেয়ার করব, এখনও বলতে পারছি না। ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে, আর দেখুন জামা কাপড়ও ছাড়তে পারিনি এসে। এসে আগে ঘরের কাজ করে নিচ্ছি, না হলে এখন বাজে পুরো 2টো। ওখানে ভিডিওটাও পোস্ট করতে হবে 2টোর সময়। এসেই আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি, করে তারপরে এই সব কাজে হাত দিয়েছি। তারপরে এই যে ভিডিও করছি, এগুলো এডিট করতে হবে। এগুলো আমি বসে সকালে করি, বিকালে আর আমার ভালো লাগে না। বিকালে আমার ওই রান্নার চ্যানেলের ভিডিও আপলোড করতে হয়, 2-3টে চ্যানেল চালাতে গেলে খুব কষ্ট হয়। এগুলো এডিট করে করে ছাড়তে হয় তো, ওই জন্যে এক একটা সময় এক একটা করে ওইটা করে উঠে আর এইটা করতে ইচ্ছা করে না, ওই জন্য সকালে করি। এইগুলো সব গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আবার কালকে যা কেচেছি সব ওগুলো তুলে নিয়ে ছিল আর কি গুছালাম। দেখুন এসে একদম দাঁড়াতে পারিনি, জামাটাও ছাড়তে পারিনি। এই ঘরটাই দেখুন মেয়েটা পরিষ্কার করে দিয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো, পরিষ্কার করে ঘরটা এবার ঝাড় দিয়ে নেবো। এসে আর দাঁড়াতে পারিনি, জল খাবো একটু, তাই খেতে পারছি না, এত বেলা হয়ে গেছে, 2টো বাজে। এখন এই সব ঝাড় দিয়ে মুছবো, ওইটা শেয়ার করব না আপনাদের সাথে, মোছাটা শেয়ার করবো না, তাহলে দেরি হয়ে যাবে। রান্নাঘরটাও সেরকম ডিপ ক্লিন করতে পারিনি, মোটামুটি করে রেখেছি, আর পরের দিন করব। কেন আজকে করতে বসলে পুরো 3টে বেজে যাবে। ওর জন্যই আমি কাজ ছেড়ে বেরোই না। কাজ ছেড়ে বেরোলে এসে প্রচণ্ড কষ্ট হয় এই 2টো ঘর পরিষ্কার করতে। এই 2টো ঘরই ঝাড় পাশ দিয়ে পরিষ্কার করে মুছে নেব। আর জামা ছাড়ার আর সময় পাচ্ছি না। কালকে চান করেছি 3টের সময়। এই যে সব ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো। ওই যে ওই পাশ দিয়ে ধুলো টুলো বের করে ঝাড় দিয়ে নিলাম। একদম বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে। কাঁচা জামা কাপড়গুলোও ছিল, ওগুলোও গুছালাম এনে। তারপরে এই যে সব ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে মোছাটা শেয়ার করবো না। আর এক গামলা কাঁচা রয়েছে, আবার পরের দিন কাচবো। এখন রোজের কাচাটা রোজ হচ্ছে না, এদিক ওদিক করে কাচতে পারছি না। আর একদিনে এক গাদা জামা কাপড় কাচা, ওই যে কাচতে হবে, অনেক দেরি আমার। ওই কালকে হবে অনেক, ওই এক পুরো বেলকুনি ঘিরে যাবে কাচাতে, এত জমে গেছে। আর ওই বিয়ে বাড়ি দিয়ে পরে আসবে জামা কাপড়, ওগুলো ধুতে হবে। এই দেখুন
বাসনও গুছিয়ে যায়নি, বাসনগুলো গুছালাম। এই যে এবার রান্নাঘরটা আপাতত পরিষ্কার করে রাখবো, একটু জল ন্যাকড়া দিয়ে গ্যাসটা মুছে রাখবো, নিশ্চিত আজকে আর পুরো পরিষ্কার করব না। আর রান্নাঘরটা তারপরে ঝাড় দিয়ে মুছে 3টে ঘর মুছে বেরিয়ে আসবো, তাই 2:30 3টে বেজে যাবে খেতে খেতে। কী করবো, আর সময় করে পারলাম না। রান্না নেই বেশি, তাও হলেও আমার আজকে কাজ জানি কিরম, সকালেই যদি উল্টোপাল্টা হয়ে যায় কাজ, তারপরে আর সারাদিনে কাজ গুছিয়ে পারা যায় না। তা আর শীতের বেলা তো বেলা কীরমভাবে জানি চলে যাচ্ছে, করেই পাচ্ছি না। এই একটু একটু মুছে রাখলাম, আজকে পরের দিন করবো। এই যে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর রান্নাঘর ঝাড় দেওয়াটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আর কি করবো, এইগুলো সব পরিষ্কার করে যে আমার বর চান করে বেরিয়ে গেল, আমি এবার এই ঘরটা মুছে চান করতে যাব। তখন বাজে বেলা 2:30। এই যে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, ঘর মুছে তারপরে আপনাদের সামনে আসবো আবার। এই যে সুন্দর করে করে নিলাম। আজকে একদম সারা দিনটাই আবোল তাবোল করে কাটলো, কোনো কাজ করতে পারলাম না। কোনো জায়গায় আর মেয়ে বিয়ে বাড়ি যাবে, সব তো ওর হাতে হাতে আমার সব করে দিতে হবে, নাহলেও বুঝতে পারবে না, বাচ্চা মানুষ, ওই জন্যে। ঘর মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ঘরটা মুছে ফেলেছি, ঝাড় দিলাম। এই যে ঘর মুছে ফেলেছি। আমার বর খাবার দিয়ে চান করে ও চলে এসছে, ঠাকুর দিয়ে দিচ্ছে। আজকে আমি পারবো না দিতে, দেরি হয়ে গেছে অনেক। এই কিছু একটু বেরোলেই এরকম দেরি হয়ে যায়। মেয়েটা ওদিকে বিয়ে বাড়ি গেছে, আমিও বেরোলাম, এতে ঘর দুয়ার পুরো পরিষ্কার করতে পারলাম না। আজকে তাও একটু বেরোতে পেরেছি, হোটেলটা একটু কম আছে ওই জন্যে। রান্না তো বিশেষ কিছু করিনি, ওই জন্য আর রান্নাটা আজকে বেশি একটা শেয়ার করিনি। আজকে আমাদের ডাল ভাত আর কপি আলু ভাজা, বেশি কিছু বানাইনি, ওই জন্য আর শেয়ার করিনি। ওগুলো আর কী শেয়ার করব। আর এই ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা করেছেন তাদের জন্য বিশেষ অনুরোধ, মন থেকে ভালোবাসা রইল। আর ভিডিওটা আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে। টাটা।